তাহলে দেখ, আগের দিনের যে টপিকগুলো পড়া ছিল সেই টপিকগুলো তো পড়া ধরবই। পলিটি কি পড়া দিয়েছিলাম রে? পলিটি কোন টপিক ছিল? রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ক্ষমতা কত নম্বর আর্টিকেল? 72। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেল? 61। দেশে একটা রাষ্ট্রপতি থাকবে কত নম্বর? কত? 52। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটা ইলেকটোরাল কলেজ তৈরি হবে কত নম্বর আর্টিকেল? 54। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কত নম্বর আর্টিকেল? 5 হচ্ছে রাষ্ট্রপতি আর 6 উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। আর 57 কি আছে? 56 ঠিক আছে, 56 সময়কাল। ঠিক আছে, কতদিন সময় থাকবে এটা 56। আর 57 রাষ্ট্রপতির পুনর্নির্বাচন। ঠিক আছে, আমেরিকার রাষ্ট্রপতি কবার হতে পারে? একটা লোক দুবার। আর ভারতে যতবার ইচ্ছে। তুমি বেঁচে থাকলেই হলো। আর ঠিক আছে না, বেঁচে থাকলে হলো না, তোমার নির্বাচনের যোগ্যতা লাগবে সেরকম ভাবে। 58 কি আছে? শর্ত না, তোমার যোগ্যতা। 58 হচ্ছে যোগ্যতা। আর 59 ওটা শর্ত, তুমি কোন শর্তে তুমি বসছো 59। আর 60 কি হলো? শপথ। দেখ, তোমার শর্তগুলো বুঝিয়ে দিলাম, এবার তুমি শপথ নাও। তারপরের দিন তোমাকে বের করে দিচ্ছি, শপথের পরের দিন বের করে দিই। মানে 60 শপথ, 61 ইমপিচমেন্ট, 62 রাষ্ট্রপতির যখন মানে তোমার কি হবে না, হ্যাঁ, তখন হচ্ছে তার নির্বাচন আবার করতে হবে, তখন রাষ্ট্রপতি কার্যভার নেবে। ঠিক আছে, এবার বলো যে রাষ্ট্রপতি দিয়েছিলাম। ভূগোল কোন টপিক ছিল তোমার? জলবায়ু, কৃষি। তিনটে একসাথে পড়া দিয়ে দিয়েছিলাম। তাহলে মাটি দিয়েছিলাম মনে হয়, মাটি, তাই তো? জলবায়ু, কৃষি আর মাটি। ঠিক আছে, চলো একবার ধরে নি, বলো। আচ্ছা, এইগুলো পড়াতে গেলে আমার ম্যাপ আঁকতেই হবে। ম্যাপ না আঁকলে পরে হবে না। কারণ একদম তোমাদের না ম্যাপের মতো করে বুঝতে হবে, তাহলে আর ভুলবে না কখনো। বলো, পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা কোন দিকে দেখা যায়? কোন ভারতে? যদি আমরা শুধু মুখস্থ করি তাহলে কিন্তু ভুলে যাবো। পশ্চিমী ঝঞ্ঝা হচ্ছে এই পোর্শনটাই দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা কোন ভারত হচ্ছে? এটা পশ্চিম, এটা উত্তর। এটা কি হবে? উত্তর পশ্চিম ভারতে। এদিক দিয়ে একটা শাখা আছে, কোন সাগরের শাখা? ভূমধ্য সাগরের একটা শাখা আছে। এবার কোন বায়ুটা, কোন বায়ু? পশ্চিম বায়ু। ভূমধ্য সাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিম বায়ুর প্রভাবে। ওর একটা শাখা আমাদের ভারতে এসে শীতকালে বৃষ্টিপাত ঘটায়। একে পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। এবার এই শাখাটায় কি হয়, এখান দিয়ে আমাদের গঙ্গা নদী আসছে, তো এই গঙ্গার এই অববাহিকা বরাবর আমাদের পশ্চিমবঙ্গেও কিছুটা আসে। শীতকালে দেখবে একটু বৃষ্টির একটা হয়, তো এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক আছে, এবার বলো যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কটা শাখা আছে? দুটো শাখা। কি কি? একটা আরব সাগরীয় শাখা, একটা বঙ্গোপসাগরীয় শাখা। আরব সাগরীয় শাখা হচ্ছে এদিক দিয়ে আসে, আর বঙ্গোপসাগরীয় শাখা হচ্ছে এদিক দিয়ে আসে। ঠিক আছে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? মৌসিনরাম। মৌসিনরাম কোন পর্বতে আছে? খাসি। শিলং কোন পর্বতে আছে? এই তো মুখস্থ করিয়ে দিয়েছি। ঠিক আছে, পিকনিক করতে গেছে খাসির মাংস দিন, আয় 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 তাড়াতাড়ি আয়। সকাল সকাল কেনাকাটা করে এলি নাকি? ও, ফেরত দিবি? ঠিক আছে। আচ্ছা, এখানে যে শপিং মলের মতো খুলি চলবে না দোকান আমার, তাহলে এখানে সব পায়ের তোর, হাতের বেলা এরকম সব থাকলো, শাড়ি টাড়ি সব থাকলো, আসলি শপিং করলি চলে গেলি। একটা জ্যাকেট কিনেছি, আমাকে দোকানদার আরেকটা ধরিয়ে দিয়েছে, পরও তারপর ফেরত দিয়ে দেবো। এই কাশি নিয়ে ভিডিও রেকর্ড করা ঠিক না। তখন বললেন যে মাস্টারের টিভি আছে,
আচ্ছা টিভির এইটা কে আবিষ্কার করে? এই যে এইটা জীবাণু, রবার্ট কি নাম? কখ না? আর কোন চিকিৎসা হয় টিভিতে? DOT, ডট চিকিৎসা হচ্ছে টিভিতে, ঠিক আছে। আর হচ্ছে তোমার ম্যালেরিয়ার জীবাণুকে আবিষ্কার করে রোনাল্ড রস। আর আমাদের স্টেথোস্কোপ কে আবিষ্কার করে? স্টেথোস্কোপ রেলনে লিনেক। এবার বলা হচ্ছে যে ম্যালেরিয়া রোগের ম্যালেরিয়া বললাম তো, কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করে? কালাজ্বর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, কালাজ্বরের ওষুধ, ঠিক আছে। এবার বলো যে পোলিও রোগের টিকা কে আবিষ্কার করে? কি সাক ছিল? জন সাক না কি নাম? জন সাক এরকম একটা নামটা আছে। আচ্ছা ভূগোলে ফিরে যাই। ও দেখ কোথায় কোথায় চলে যায়, এটা হচ্ছে সমস্যা। সমস্যা না, এটাও দরকার। এবার বলো যে স্বাভাবিক উদ্ভিদ দিয়েছি, মাটি দিয়েছি, জলবায়ু দিয়েছি, কৃষি দিয়েছি। আচ্ছা আমাদের যে পূর্ব ভারতের দিকে যে বন জঙ্গল কেটে পুড়িয়ে যে একটা কৃষি হয়, সেটা কি বলা হয়? কি চাষ? ঝুম চাষ। এটা স্থানান্তর কৃষি। আর ধাপ চাষ কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে দেখা যায়, ঠিক আছে। এবার বলো যে ভারতে যে সবুজ বিপ্লবটা এসেছিল সেটা কোন ফসলের উপর বেশি প্রভাব ফেলেছিল? গম। কোন রাজ্যে বেশি প্রভাব ফেলেছিল? পাঞ্জাব। গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। আর হেক্টর প্রতি বললে? পাঞ্জাব। পাঞ্জাবের রাজধানীর নাম? হরিয়ানা। এই চণ্ডীগড়। আর হরিয়ানার রাজধানীর নাম? চণ্ডীগড়। পাঞ্জাব আর হরিয়ানা কত সালে তৈরি হয়? 1966। গুজরাট মহারাষ্ট্র কত সালে তৈরি হয়? 1960। মধ্যপ্রদেশ ছত্তিশগড় কত সালে তৈরি হয়? 2000 সালের তারিখটা কত? 1 নভেম্বর। আর উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড কত? 7 নভেম্বর। আর বিহার ঝাড়খণ্ড কত? 15 নভেম্বর, ঠিক আছে। সব 2000 সালে হয়। তেলেঙ্গানা কত সালে তৈরি হয়? 2014 সালে হয়েছিল। আচ্ছা এবার বলো যে সিকিম 1975 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়। এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে হয়? 36 নম্বর অ্যামেন্ডমেন্টে হয়, ঠিক আছে, সংশোধনীতে। আচ্ছা এবার বলো যে 61 নম্বর সংশোধনীতে কি আছে? 61 অ্যামেন্ডমেন্ট। ভোটাধিকারের বয়স কত? 21 থেকে 18 করা হয়। আর 69 এ কি আছে? দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল ঘোষণা করা হয়। এবার বলা হচ্ছে যে 52 তে কি আছে? দল ত্যাগ বিরোধী আইন, ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন ল। এবার বলো 71 এ কি আছে? 73 এ পঞ্চায়েত, 74 এ মিউনিসিপ্যালিটি। 71, 21 আর 71, 21 যোগ করলে কত হয়? 92। 71, 21, 92 এই তিনটেই ভাষা। এবার আচ্ছা আমরা ভূগোলে ছিলাম। হ্যাঁ, মাটি বলো যে থোরিয়াম পাওয়া যায় কোন মাটি থেকে? মোনাজাইট স্যান্ড থেকে। মোনাজাইট স্যান্ড কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? কোন? কেরালা। কেরালার রাজধানীর নাম? তিরুবনন্তপুরম। কেরালায় কি কি ন্যাশনাল পার্ক আছে? পেরিয়ার, মাটিকাট্টাম, তারপর তো হচ্ছে তোর হচ্ছে কি আছে? শোলাগুলো আছে, দেখবি কি দুটো শোলা আছে। পেরিয়ার, শোলা, আরেকটা কি সাইলেন্ট ভ্যালি, এগুলো সব কেরালাতে আছে। কেরালায় ইদুক্কি আছে, হ্যাঁ, ওটা ড্যাম আছে, ড্যাম তো ওটা ড্যাম ওটা। আচ্ছা বলতো মহাত্মা গান্ধী এটা ন্যাশনাল পার্কটা কোথায় আছে? আন্দামান নিকোবর। গ্যালাথিয়া আন্দামান নিকোবর, ঠিক আছে। মাউন্ট হ্যারিয়ট আন্দামান নিকোবর। তো ক্যাম্পবেল আন্দামান নিকোবর। ঝাঁসি রানী মেরিন, মহাত্মা গান্ধী সব আন্দামান নিকোবর আছে। আচ্ছা বলো কোন মাটিতে জাফরান চাষ ভালো হয়? কারেয়া মাটিতে। কারেয়া মাটি কোথায় দেখা যায়? কাশ্মীরে। কাশ্মীরের কারেয়া মাটিতে
তোমার জাফরান চাষ ভালো হয়, ঠিক আছে। ভারতে কোন মাটির পরিমাণ সবচেয়ে বেশি? পলি মাটি, ঠিক আছে। পলি মাটির পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে। সিরোজেম মাটি কোথাকার মাটি? সিরোজেম তোকে বলতেই হবে। সিরোজেম সিরোজেম হচ্ছে মরু অঞ্চলের মাটি। মরু অঞ্চলে কোথায় আছে? কোন রাজ্যে? আমাদের রাজস্থানে। তাহলে এখানে সিরোজেম মাটি দেখতে পাওয়া যায়। আর এখানে যে গাছগুলো দেখতে পাওয়া যায় সেই গাছগুলো কি ফাইট বলবো? জিরোফাইট। হ্যালোফাইট কোথায় দেখা যায় তাহলে? হ্যালোফাইট হচ্ছে জলে, ঠিক আছে। ওটা লবণাম্ব উদ্ভিদ হ্যালোফাইট না, আর হাইড্রোফাইট হচ্ছে জলে, ঠিক আছে। হ্যালোফাইট ওই তো ওরাই তো বললাম, লবণাম্ব উদ্ভিদগুলো, ঠিক আছে। হ্যালোফাইট বললাম। হ্যাঁ, এবার বলো যে ভারতের কালো মাটিতে কি চাষ ভালো হয়? তাহলে আমি কি বললাম? সিরোজেম মাটি কোন রাজ্যে দেখা যায়? রাজস্থানে দেখা যায়। রাজস্থানের ন্যাশনাল পার্কের নাম বলো তো একটা। রাজস্থানে কি কি মানে কোন জিনিসটা হচ্ছে বেশি আছে? গরম, রোদ বেশি। তাহলে মনে রাখবি মরুভূমিতে শাড়ি শুকাচ্ছি, ঠিক আছে। মরুভূমিতে শাড়িগুলো মেলে দিয়েছে তাদের শুকানোর জন্য। সারিস্কা বা সেরিস্কা, যাই হোক, শাড়ি শিখাচ্ছি। আর একটা তোর জন্য শর্টকাট বানাবো, হ্যাঁ, আমি কোনোদিন বানাইনি, তোর জন্য বানাতে হবে। শাড়ি শুকাচ্ছি, সেলিম আলী আছে, একটা সেলিম আলী আছে। তারপর তোর হচ্ছে আমরা কোথায় শাড়িটা কোথায় শুকাচ্ছি বললাম? মরুভূমি ইংলিশে কি বলে? ডেজার্ট একটা আছে, সেরিস্কা একটা আছে, তারপর সেলিম আলী। এখন সেলিম আলী কিভাবে মনে রাখা যায়? সেলিম দিয়ে কোনো নাম চেনাশোনা আছে কি? সে শাড়ি টাড়ি সেলিম স্যার। আচ্ছা, এবার বলো যে মাটিতে ছিলাম। হ্যাঁ, মাটি তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মাটি দেখা যায়? পুরুলিয়ার দিকে, পশ্চিমের দিকে দেখা যায়। আচ্ছা, এবার বলো যে ব্যাসল্ট শিলা থেকে কোন মাটি তৈরি হয়? কৃষ্ণ মৃত্তিকা। আর আরেকটা নাম কি এর? রেগুর মাটি, ঠিক আছে, রেগুর মাটি এর। আর মাটির গবেষণাগার কোথায় আছে? মাটির হচ্ছে দেরাদুনে আছে। দেরাদুনে হচ্ছে মাটির। দেরাদুন কার রাজধানী? উত্তরাখণ্ডের রাজধানী। উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্কের নাম বলো? ভ্যালি অফ ফ্লাওয়ার, নন্দা দেবী। তারপর তোর হচ্ছে ওই কি বেশ নামটা, আরে আমাদের ভুলে গেলাম, জিম করবেট ছিল না? জিম করবেট। আর হিমালয়ান এটা কোথায় আছে ন্যাশনাল পার্কটা? পিন ভ্যালি কোথায়? তোর হচ্ছে হিমাচল প্রদেশে, ঠিক আছে। দেখ, প্রথম শুনলে অসুবিধা হবে, প্রতিদিন এরকম করে মুখস্থ হয়ে যাবে। বই পড়ে এরকম হয় না, যেটুকু যত স্পিডে আমরা কালচার পাবো। বাজারে প্রচুর বই আছে, প্রচুর চ্যানেল আছে, প্রচুর ইউটিউব আছে, কিন্তু এই অফলাইনে একটা ভালো লাগে পড়াতে। মাটি, আর কি বললাম কি কি কিছু পড়া ছিল? আমি শুধু মনে করিয়ে দিই, পড়ানোর সময় সব ভুলে যাবে। আর কি ছিল? কৃষি, ঠিক আছে। বলো, পাট উৎপাদনে কোন রাজ্য প্রথম? পশ্চিমবঙ্গ। আর যদি বলা হয় পাট তোমার রপ্তানিতে কোন দেশ প্রথম? বাংলাদেশ, ঠিক আছে। ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম? বাঙালিরা বেশি ভাত খায় না, পশ্চিমবঙ্গ। আর ধানের গোলা কাকে বলে ভারতের? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান কত সালে তৈরি হয়? 2017 তারিখে সালে তৈরি হয়। আর তোমার এবার বলো যে দক্ষিণ ভারতের তোমার ধানের ভান্ডার কাকে বলা হয়? উত্তরপ্রদেশ। উত্তর দক্ষিণ। দক্ষিণ ভারতের ধানের ভান্ডার থাঞ্জাভুর। তামিলনাড়ুর থাঞ্জাভুর। তামিলনাড়ুর রাজধানীর নাম কি? চেন্নাই। চেন্নাইকে কি সিটি বলা হয়? বল। গ্রিন না পিঙ্ক না ইয়েলো? গ্রিন সিটি চেন্নাই। আর পিঙ্ক সিটি? কমলালেবু শহর, ডায়মন্ড সিটি সুরাট। আর তোমার লেক সিটি
উদয়পুর। আর তোমার হচ্ছে ভারতের রোম, ভারতের রোম কাকে বলা হয়? দিল্লি। দিল্লি। ভারতের ম্যানচেস্টার, ম্যানচেস্টারটা কোন দেশে আছে? ইংল্যান্ডে আছে। আর ভারতের রুর, দুর্গাপুর। রুর কোথায় আছে, কোন দেশে আছে? জার্মানিতে। আচ্ছা রোম, রোম তোমার কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা এই দাঁড়া, তাইবার, তাইবার না, তাইবার মনে হচ্ছে রোম। হ্যাঁ। আর হাডসনের তীরে কোন শহর অবস্থিত বিখ্যাত? হাডসন আমাদের একদম ডোনাল্ড ট্রাম্পের এরিয়া। এই নিউ ইয়র্কটা হচ্ছে হাডসন, ঠিক আছে। টেমসের তীরে কোন শহর অবস্থিত? লন্ডন। আর তোমার তাপ্তির তীরে কোন শহর অবস্থিত? সুরাট। সুরাট আছে, আরো আছে অনেক কটা। সুরাট অধিবেশন কত সালে হয়েছিল? 1907 সালে হয়েছিল সুরাট অধিবেশন। তখন কে ছিল আমার সভাপতি? রাসবিহারী ঘোষ ছিল, ঠিক আছে। তারপরে আমার ডাফরিন কেন হয়? সাথে না, সাথে তোমার ছিল হচ্ছে মিন্টো ছিল, ঠিক আছে, মিন্টোই হবে আশা করি। আচ্ছা তারপরে কার প্রেসিডেন্ট, যখন কে প্রেসিডেন্ট ছিল, যে আবার দুটো একসঙ্গে হয়, কার মানে কার সভাপতিত্বে? হ্যাঁ মনে করবে কি যে চরণ ধরে বলেছে, আর ভুলে গেছে ক্ষমা করে দেন। চরণ ধরে আবার দুটো টিম, নরমপন্থী আর চরমপন্থী ভাগ হয় সুরাট অধিবেশনে রাসবিহারী ঘোষের সময়, ঠিক আছে। তারপর কি হলো, আবার চরণ ধরে বলছে আর ভুল হয়ে গেছে, আমরা আবার একসাথে থাকতে চাই, তাহলে অম্বিকা চরণ মনে থাকবে, চরণ ধরে আবার একসাথে হলো। কি পড়া ছিল? হ্যাঁ ভূগোল, হ্যাঁ মনে করি। হ্যাঁ কৃষি। আচ্ছা বলো তো যে জোয়ার উৎপাদন কোন রাজ্য প্রথম? জোয়ার হচ্ছে জোয়ার মহারাষ্ট্র। বাজরা রাজস্থান। রাজস্থানের এই ন্যাশনাল পার্কের নাম কি কি বললাম? ठीक है तो हो जाओ चिंता नहीं, जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। हाँ सी डायलॉग में किसी ने बहुत ही लंबा दंगल चले चलेगा रे तेरे हमार। সিনেমাটা দেখেছিস কেউ? দেখেছিস? সিনেমাটা কি নেই বল, সব কিছু আছে বল। কিভাবে একটা স্টুডেন্টের লাইফ, সিনেমাটা দেখে খুব ভালো লেগেছিল। আঙুলটা যখন কাটিতে তখন খুব ভালো লাগে। তো দেখ যদি লেগে থাকা যায় না, একটা পাহাড়কে কেটে দিচ্ছে রে, আর এ তো সামান্য একটা চাকরি, হবে না কেন? আর একটা জিনিস কি বলতো, প্রেমিক হওয়া সহজ নয়, এটা আমি অন ক্যামেরাতেও বলছি। প্রেমিক হতে গেলে না প্রচুর মানে একটা তার বউয়ের জন্য পুরো পাহাড় কেটে দিচ্ছে, আর সামান্য আমাদের এই যুগের ছেলেপেলেরা সামান্য স্যাক্রিফাইস করতে পারে না। আমিও পারি না। দেখো দিল বড় রাখতে হবে। আচ্ছা বলো, কফি উৎপাদন কোন রাজ্য প্রথম? কর্ণাটক। চা উৎপাদন কোন রাজ্য প্রথম? অসম। চায়ের গবেষণাগার কোথায় আছে? কফির গবেষণাগার কোথায় আছে? চিকমাগালুর। ধানের গবেষণাগার কোথায় আছে? কটক। ধানের আন্তর্জাতিক গবেষণাগার কোথায় আছে? ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা। আচ্ছা ম্যানিলা বলতে একটা মনে করো, ম্যানিলাতে কোন একটা ব্যাংকের সদর দপ্তর আছে, কি নাম? কোন ব্যাংকের? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হচ্ছে ম্যানিলাতে আছে, ঠিক আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1966 মনে হয়। একবার দেখে না তো ফোনে 1966 কিনা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1966 কিনা দেখে না একবার, অনেক সময় ভুলে যায় তো পড়ানোর সময়। আচ্ছা পরের কোশ্চেন হচ্ছে ডাল উৎপাদন কোন রাজ্য প্রথম? ডাল উৎপাদন এখন রাজস্থান, ঠিক আছে। ডাল, ডালের দিকে। আর সোয়াবিন উৎপাদন কোন রাজ্য প্রথম? মধ্যপ্রদেশ। হ্যাঁ ওগুলো দেয় না। দেখ চাইলে তো প্রচুর ইনফরমেশন দিতে পারি, আমাদের চাকরি পরীক্ষা সেটুকুই পড়তে যেটুকু দরকার, ঠিক আছে। না আমার লেখা আছে তো, এই ডেটাগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ এই ডেটাটা একটু
চেঞ্জ করবি, কারণ এটা এবছর আমি হ্যাঁ এবছর কিছু কিছু চেঞ্জ হয়েছে। ওটা একবার দেখে নিবি, নেটে দেখে লিখবি। হ্যাঁ, এই জিনিসগুলো না যখন পড়বি প্রতি বছর চেঞ্জ হয়, একটু খেয়াল রাখতে হবে। ফসলটাই যেটা খাই আমরা খাই। আচ্ছা এই বল, গমের আন্তর্জাতিক গবেষণাগার কোথায়? বল। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। আর ভারতের গবেষণাগার বললে পুসা। তাহলে গম পেশাই করব, ধান শুকে কটকট করছে, ধানের কটক। আর যদি বলে ধানের পশ্চিমবঙ্গের গবেষণাগার কোথায় আছে? চুচুড়া, কল্যাণী চুচুড়াতে আছে। আর এবার বলো যে কৃষি, ধান, গম, চা, পাট, তুলো। তুলো উৎপাদন কোন রাজ্যে প্রথম? তুলো হচ্ছে গুজরাট। আর কটন পলিশ কাকে বলা হয়? মুম্বাই। দালাল স্ট্রিট কোথায় আছে? দালাল স্ট্রিট, এটা মুম্বাই আছে। এগুলো কিসের সঙ্গে যুক্ত? শেয়ার বাজারের সঙ্গে যুক্ত। ঠিক আছে, ভারতে দু রকম আমাদের সেন্সেক্স আছে, স্টক এক্সচেঞ্জ। একটা হচ্ছে হ্যাঁ বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বোম্বেটা সবচেয়ে পুরাতন, মনে রাখবি। কি কি ছিল পড়া? কৃষি, জলবায়ু, মৃত্তিকা। ঠিক আছে, আচ্ছা বল যে এবার এমন কোশ্চেন ধরে যা না পারিস। আচ্ছা আমরা কালচার গুলো দিয়েছিলাম তো, সবের মধ্যেই ছিল। সেরিকালচার কিসের? সেরিকালচার হচ্ছে আরে হ্যাঁ ওটা যেটা বলেছে ঠিক ওই টাইপেরই, রেশম, সেরিকালচার। এপিকালচার মৌমাছি। আচ্ছা মৌমাছির ঝাঁককে কি বলা হয়? যেমন আমরা কালেকটিভ নাউন করি না, মৌমাছির ঝাঁক গুলো কি? সোয়ার্ম বলা হয়, সোয়ার্ম। আর হচ্ছে আর্মি অফ ড্যাশ কি? আর্মিটা কিসের সঙ্গে, কার ঝাঁককে আর্মি বলা হয়? আর্মি হচ্ছে তো ইসের সোলজার, তো এই যে পিপলেটটাকে বলা হয় হ্যাঁ আর্মি অফ অ্যান্ড। আর সল অফ ফিশ, ফিশের ক্ষেত্রে সল ইউজ করা হয়, সোল না সল। হ্যাঁ এবার একবার এইগুলো ধরে নিই, এগুলো ভুলে যাবি। বল এখানে এটা কি? ইন্দিরা কত? 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। এখানে কত? গুহার বাটার 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। এটা দক্ষিণ না উত্তর? এটা হচ্ছে উত্তর লিখবে। এটা উত্তর, এটা উত্তর। কত? 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। আর ইন্ডিয়া পয়েন্টের 6 ডিগ্রি 45 মিনিট উত্তর। দক্ষিণের কোনো গল্প নেই আর পশ্চিমের কোনো গল্প নেই। এদিকে যা লিখবো পূর্ব, এখানে লিখবো পূর্ব। এটার জায়গার নাম কি? কিবিতু। কিবিতু হচ্ছে 97 25। আচ্ছা এটা কোন রাজ্যে আছে কিবিতু? কোন কোন ন্যাশনাল পার্ক আছে অরুণাচল প্রদেশে? অরুণাচল প্রদেশে কোন কোন ন্যাশনাল পার্ক আছে? নামদাফা আর মৌলিং। এই তো মুখস্থ হয়ে গেছে, সাবাস হবে। আচ্ছা এবার বল যে দেখ কোন রাজ্যের লোক কুত্তা খায়? নাগাল্যান্ড। তাহলে এবার আমি যে কোশ্চেন করি, কোন রাজ্যের জনসংখ্যা ঋণাত্মক, মানে কোন রাজ্যের জনসংখ্যা ঋণাত্মক? নাগাল্যান্ড। কুত্তা খেলে তো মরবেই মানুষ, ঠিক আছে? কুত্তা খাচ্ছে, জলাতঙ্ক ঢুকছে, মানুষ মরছে। এটা কারণ না, তুই জাস্ট মনে রাখার জন্য। ওই জায়গাটার নামটা ভুলে যায় মাঝে সাথে, যে হিমালয়টাই অরুণাচল প্রদেশে যে ব্যাক হচ্ছে, ওই ব্যাকের জায়গাটার নাম। এটা নাম চাওয়ার হয় এখান থেকে। আর সিনট্যাক্সিয়াল ব্যাক বলা হয়, সিনট্যাক্সিয়াল ব্যাক। কুত্তা খায়, হ্যাঁ। তাহলে যদি বলা হয় কোন রাজ্যের জনঘনত্ব মানে কমেছে, জনসংখ্যা কমেছে, সেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড কুত্তা খায়। এবার কি হয় দেখ, একটা কুত্তা যাচ্ছিল, ঠিক আছে, ধরে ওরা না কুকুরকে মারে না, ওরা মানে হাতে মারে না, কি করে ট্যাঙ্কির জলে ডুবিয়ে মারে। টুক করে ধরে কুত্তাটা ট্যাঙ্কির জলে ফেলে দিল, ট্যাঙ্কের মধ্যে। কুকুর মরে গেল, তারপর কাটলো। মনে থাকবে? কুকুরকে কোথায় ফেললো? ট্যাঙ্কির মধ্যে, ঠিক আছে, ট্যাঙ্ক। তাহলে হচ্ছে ইন ট্যাঙ্কি। ইন ট্যাঙ্কি হচ্ছে ওখানকার ন্যাশনাল পার্ক।
ইন্টার্ন কি? এই নাগাল্যান্ডের কেউ তো বুঝবে না আমার কথা, না? তাহলে অসুবিধা নেই। হুম হুম ভয়ঙ্কর জায়গা, কিছুদিন আগে তাই? অদ্ভুত। স্যার রিসেন্টলি তো খুব ভাইরাল হয়েছিল ব্যাপারটা। হ্যাঁ, ওই একটা মানুষ বন্ধুকে আচ্ছা আচ্ছা, কাটাকাটি করেছেন। দেখো এখানে একটা মিজোরাম বলে জায়গা আছে, মিজোরামে একটা পাহাড় আছে যার নাম লুসাই পাহাড়। লুসাই লুসাই পাহাড় মিজোরাম। মিজোরামে একটা তোমার ন্যাশনাল পার্ক আছে, কি নাম? এই তো হচ্ছে মারলেন। তাহলে দেখ মারপিটটা এদিকে আছে, এ মারলো কুকুরকে মারলো। মারলেন হচ্ছে মিজোরাম। আর মোলেম কোথায়? গোয়াতে। গোয়াতে যে এয়ারপোর্ট আছে কি নাম? ডাঙ্গলিন। আর যে বন্দর রয়েছে কি নাম? মারমাগাঁও। আর এখানে যে শুল্কমুক্ত বন্দর আছে গুজরাটে কি নাম? কান্ডালা। এখানে যে তোমার হাইটেক বন্দর আছে কি নাম? হাইটেক বন্দর হচ্ছে তোমার জওহরলাল নেহরু ও নবসভা বন্দরকে হাইটেক বন্দর বলা হয়। আর মুম্বাই বন্দর, নবসভা বন্দর মহারাষ্ট্রে আছে। যদি বলা হয় যে টেক সিটি, টেক সিটি কি বলবো? টেক সিটি হচ্ছে পুনে। টেক সিটি হচ্ছে পুনে। আচ্ছা এবার বল মহারাষ্ট্রের ন্যাশনাল পার্কগুলোর নাম বলো। গুগামাল, তাডোবা, তারপর হচ্ছে তোর কি নাম বেশ, বানিরঘাটটা মনে যাচ্ছে না? দাঁড়া একবার দেখি এখানে। আরে পড়তে পড়তে না অনেক স্পিডে ভুলে ভুলে যায়, মাথায় আসে না, দেখলে মনে পড়ে যায় আবার। মহারাষ্ট্র তো, হ্যাঁ গুগামাল আছে, তাডোবা আছে, জওহরলাল নেহরু আছে, সঞ্জয় গান্ধী আছে, ঠিক আছে। আর কেইবুল লামজোটা কোথায় আছে? কেইবুল লামজো আছে হচ্ছে মণিপুরে। এটা হচ্ছে ভাসমান প্রকল্প আছে এখানে, লোকটাক হ্রদ। আর কোলের হ্রদ কোন রাজ্যে আছে? অন্ধ্র মানুষের কোলে। অন্ধ্র মানুষের কোলে, হ্যাঁ অন্ধ্রপ্রদেশ। আর পুলিকট হ্রদ কোন রাজ্যে আছে? পুলিকট হচ্ছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের বর্ডারে, মনে রাখবি। পুলিকটের এখানে একটা জায়গা আছে যেটা স্পেস সেন্টার আমাদের, শ্রীহরিকোটা, মনে রাখবি। শ্রীহরিকোটা হচ্ছে পুলিকট হ্রদের কাছে আছে। আর একটা থুম্বা বলে একটা জায়গা আছে আমাদের, ওখান থেকে রকেট টকেট ছাড়ে, থুম্বা। ওটা কথা হচ্ছে কেরালাতে আছে, মনে রাখবি। কেরালায় থুম্বা। আর সতীশ ধাওয়ান যেটা আছে শ্রীহরিকোটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে। এবার বলো বন্দে ভারতের যে বডিটা কোথায় তৈরি হয়েছে? চেন্নাই। চেন্নাই থেকে। চেন্নাইকে কি শহর বলা হয়? গ্রিন সিটি। ভারতের রোম? দিল্লি। টেক সিটি? পুনে। পুনের ওখানে কোন গিরিপথ আছে? ভোরবেলায় পোনা মাছ ধরে, জেলেরা ভোরবেলাতে পোনা মাছ ধরে। পোনা মাছ ভোরবেলা। ভোরঘাট পুনের ওখানে আছে। আচ্ছা এবার বলো যে এখান থেকে এই যে রাস্তাটা কত নম্বর জাতীয় সড়ক? 5 টাকা নিয়ে চিকিৎসা করতে গেলে চেন্নাই, তো এখান থেকে ঘুরতে গেলে 4 টাকা, এখান থেকে এদিকে 3 টাকা, এদিকে শেষে 2 টাকা নিয়ে ফিরে আসি, ঠিক আছে? তাহলে দিল্লি থেকে কলকাতা কত নম্বর জাতীয় সড়ক? 2। আর সবচেয়ে লম্বা জাতীয় সড়ক কোনটা? NH 44, NH 7 বা NH 44। মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ কে বলেছিল? क्या तुम ठीक बोल रहे हो क्या? জাতীয় বিদ্রোহ কে বলেছিল? ডিয়ারি মিল্ক। ডিয়ারি মিল্ক? ডিয়ারি মিল্ক না কি বলছিস? না কাছাকাছি গেছে কিন্তু ছেলেটা। দেখ 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 দেখে বল। হ্যাঁ ডিসরেলি, ঠিক আছে। আর যেটা তুই বললি না যে প্রথম জাতীয় সংগ্রাম যেটা আছে না, ওটা স্বাধীনতার প্রথম সংগ্রাম যদি বলে তাহলে হচ্ছে তোর সাভারকার আছে। আচ্ছা এবার বলো জাতীয় লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিল? লখনৌ দিইনি মনে হয় না, অযোধ্যা দিয়েছি। অযোধ্যা লিখেছি।
বেগম হযরত মহল। বিহারে কে নেতৃত্ব দিয়েছিল? কুনওয়ার সিং। দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিল ভগৎ খান। আর তোর হচ্ছে আসামে কে নেতৃত্ব দিয়েছিল? মনিরাম দেওয়ান ছিল। আর এই বিদ্রোহের হেড কাকে ধরা হয়েছিল? দ্বিতীয় বাহাদুর শাহকে। আচ্ছা, মহাবিদ্রোহের সময় কারা কারা ইংরেজদের হয়ে লড়েছিল? নিজাম, গোরখা পাঞ্জাবি। হ্যাঁ, এগুলো কিন্তু